আমারও তাই মনে হচ্ছে দাদা, সবাই মনে হয় চাচ্ছে যে একটু বড় হোক। হুম, হুম, হুম। না দাদা, ওই আপনারা ওই নতুন ব্যাচ শুরু হওয়ার কথা তো দাদা, এই জন্য আর কি আমি চাচ্ছিলাম যে এই ওনারাও বলতেছে যে আপনাদের ক্লাসটা কবে শেষ হবে, তো আমি ওনাদেরকে বলি নাই। হ্যাঁ, 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 ওনারা দাদা ওই আর ওই করোনার কারণে আমাদের অনেকগুলো ব্যাচ দাদা হচ্ছে, মানে কি বলবো, একসঙ্গে ইনলিস্টেড হয়ে গেছে, মানে যেগুলো নিতে পারিনি সেগুলো এখন তাদেরকেও হচ্ছে করাইতে হচ্ছে। তো অনেক ব্যাচ দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন করে দিয়েও শেষ করা লাগতেছে। তো ওনারা বলতেছে যে আপনারা একটু দেখেন যে ব্যাচগুলো হচ্ছে মোটামুটি শেষ করে দিয়েছে, একটু কমপ্লিট করে দেন যাতে আমরা নতুন ব্যাচ কম মানে ইন করাইতে পারি আর কি। আপনাদের গ্রুপে মোটামুটি 22 জনের মতো প্রেজেন্ট থাকেন। হ্যাঁ, হ্যাঁ, রানাতোষ ভাইও আজকে নাই। নাজমুল ভাই চলে আসলো। নাজমুল ভাই, ভালো আছেন? আচ্ছা দাদা, আমাকে যদি একটু বলতেন যে হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে কি আরো কিছু অ্যাডভান্টেজ আরো প্রয়োজন, না যেভাবে আছে এভাবে আপনারা বুঝতে পারেন, বা কোনো একটু যদি বলতেন যে আমার কোনো ল্যাকিংস বা আরো কিছু অ্যাড করলে ভালো হবে কিনা। আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেওয়া দরকার, কারণ আপনারাই তো আমার ক্লাসের আপনজন আর কি। না না, আমার প্ল্যান থাকে যে হচ্ছে হ্যাঁ, আমার প্ল্যান থাকে দাদা যে যেমনি হোক আপনাকে একটা ভালো একটা ফিডব্যাক দেওয়ার। কারণ আপনি ভালো ফিডব্যাক পেলে আমার যেমন শুনে হয়, প্লাস আপনি আমাকে মনে রাখবেন, সম্পর্কটা সারা জীবন থেকে যাবে। এবং আমি চাই যে যেহেতু অনলাইনে এখন অনেকজন দাদা অনেকভাবেই শিখায়, আমি জানি না কে কি শিখায়, ডিজিটাল মার্কেটিংটাকে অনেকে মানে পুরো বিজনেস আকারে নিচ্ছে, যে হচ্ছে এতগুলো টপিক শিখাবো না, 5টা টপিক শিখাবো, 5টা টপিক শিখাই 4,000 নিবো বা 5,000 নিবো। তো আমার কথা হচ্ছে আমি যদি একটা প্রতিষ্ঠানে মেন্টর হিসেবে আছি, আমার কথা হচ্ছে প্রতিষ্ঠান কি ভাবতেছে না ভাবতেছে এটা কোনো ফ্যাক্ট না। এখানে কিন্তু আমি যেটা করবো সেটার উপর ইফেক্ট পড়বে প্রতিষ্ঠানে। তো আমার টার্গেটটা থাকে তাদের ওরকম যে আমি নিজেকেও পাবলিশ করবো, প্লাস প্রতিষ্ঠানেরও যেন সার্ভিসটা যেন যে বেটার হয়, এটাও যেন সবাই বলতে পারে যে না, এই প্রতিষ্ঠানে যে মেন্টরটা আছে উনি ভালোভাবে করাচ্ছে। এই জন্যই দাদা আমি দেখা যায় আপনার আমার ক্লাসের ভিডিওগুলো আমার বন্ধু বান্ধব গুলো দেখে, তারা মাঝে মাঝে ফান করে বলে যে বাপি তুই যতক্ষণ ক্লাস নিচ্ছিস ততক্ষণ অধিকাংশ বারেই বলিস যে আপু বুঝছেন, ভাইয়া বুঝছেন। তার মানে তোর এই ব্যাপারটা আমাদের ভালো লাগে, যে যে বারবার বুঝছেন কিনা, বারবার ফিডব্যাক নেওয়া। এ- হুম, জি।
আচ্ছা আচ্ছা। জি দাদা, আমি দাদা একটা জিনিস মনে করি যে আমি যেভাবে শেখাচ্ছি হয়তোবা আমার থেকে লাখো গুণে ভালো মেন্টর থাকবে, কিন্তু দাদা একটা মোট একটা ব্যাপার হচ্ছে যে হচ্ছে সবার মেথড আলাদা হবে, এটা আমি বিলিভ করি। যেমন আমি আপনাদেরকে যে মেথড ইউজ করব, কারণ এই জিনিসগুলো হচ্ছে, আমি যদি সহজ কথায় বলি যে হচ্ছে পরিবর্তনশীল এবং হচ্ছে নিজের ধারণার উপর, নিজে কিভাবে ক্লাসটা গুছাই দিচ্ছে, নিজে কিভাবে উপস্থাপন করছে তার উপর। তো আমি এটাতে যদি আমার ল্যাকিংস থাকে আমি হয় শিখবো, নাহলে আমি আপনাদের কাছ থেকে একটু জ্ঞান নিব যে আমার এটা ল্যাকিংস আছে, আমি এটা ঠিক করব। জি না। উম, উম, আহ, না। না, হ্যাঁ হ্যাঁ, না না, রঘু রঘু ভাই অখ্যাত ব্যক্তি না, যাতে আমি এজন্যই রঘু ভাইকে বলছিলাম দাদা আপনি একটু সামনে আসেন, আমি রেকর্ডটা চালু করে দিয়েছি যাতে আমি বলতে পারি যে রাজু ভাই, রঘু ভাই বা আমাদের এই ব্যাচটার মধ্যে আমি একটু প্রেজেন্ট ছিলাম। দাদা আপনারা দোয়া করবেন যেন হচ্ছে আমার এই মানে এই জিনিসটা থাকে। আসলে দাদা আমি একটা জিনিস মনে করি, আমার মনে হয় যে আমি ক্লাসটা কতটুকু দিতে পারি বা কেমন ভালো হয় এটা আমার কাছে, আমি আসলে ওটা তো আপনারা বিচার করেন। আমার মনে হয় যে আমি আপনাদেরকে আন্তরিকভাবে দিতে পারি, এই জায়গাটা আমি তৃপ্তি পাই। বাকি ক্লাসটার ব্যাপারটা আপনারা ডিসাইড করবেন আর কি। আমার ফিল তো, হ্যাঁ জাহিদ ভাই। জি জি, নাজমুল ভাই আমি রেকর্ডটা প্রথম থেকেই চালু করে দিছি, কারণ আমিও চাই যে এটা থাকুক। আচ্ছা, রঘু দাদা আপনি ক্যামেরাটা চালু করেন, ফরহাদ ভাই চালু করেন, সবাইকে সবাই ক্যামেরাটা চালু করেন, আমি একটু দেখি। আপু আছে, রুমি আক্তার আপু আছে, তারপর আইরিন আক্তার আপু আছে। আপু চালু করেন, আমরা একবার হচ্ছে আমাদের ক্লাসটা যেহেতু শেষ করব, আমি এটার পরেই ক্লাসটা শুরু করে দেবো আর কি। আর অনেকের আসার কথা ছিল, অলরেডি 20 বেজে গেছে, অনেকে আসে নাই। নাজমুল ভাই, নাজমুল ভাই তো সব সময় হচ্ছে বলিষ্ঠ কণ্ঠস্বর মানুষ। আচ্ছা, আমাদের রাকিব ভাই, রাকিব ভাই কোথা থেকে ক্লাস করেন? রাকিব ভাই চট্টগ্রাম থেকে। আমাদের মোহাম্মদ আচ্ছা, মোহাম্মদ ফরাদ ভাই, ফরাদ ভাই কোথা থেকে করতেছেন? শিমু আপু মনে হয় চট্টগ্রামের বাইরের না? আচ্ছা, আইরিন আক্তার আপু কোথা থেকে করতেছেন? সালে ভাই, সালে ভাই তো চট্টগ্রামের মানুষ। ও, শামীম হেদার, সরি শামীম ওসমানের বাসার এলাকার মানুষ না? নুসরাত জাহান আপু আপনি কোথা থেকে করতেছেন? আচ্ছা।
তারপর আমাদের সৌদি আহমেদ ভাই। আপনি তো আমার এলাকার মানুষ, হ্যাঁ মনে ছিল না। আমরা উত্তরবঙ্গের মানুষ আর কি, সহজ সরল মানুষ আমরা। আমরা সব স্মার্ট মানুষদের সঙ্গে আমাদের স্থান হয়েছে, আমরা এই জন্য মানে গর্বিত। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, আমরা উত্তরবঙ্গের মানুষ ভাই, সহজ সরল মানুষ, সবার সাথে মিশে যেতে পারি আর কি। ভাইয়া আমরা